প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 17 ফেব্রুয়ারি সোমবার সকালে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের 1 নং রোডটি দ্রুত মেরামতের দাবিতে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ভাঙ্গা এবং বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় শিক্ষার্থীরা বর্ষাকালে ক্যাম্পাসে আসতে অনেক সমস্যা হয়। গত বর্ষায় অটো রিকশা এবং সিএনজি রাস্তায় উল্টিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। বিগত সময় এলাকার সমাজসেবক হিসেবে জসিম উদ্দিন সিকদার এই রোডটি তিনি নিজ অর্থায়নে 2 লক্ষ টাকা অনুদান দিয়ে সংস্কার করেছিলেন। উক্ত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করে দিলে শিক্ষার্থীরা আনন্দের সাথে ক্যাম্পাসে আসতে পারবে। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের প্রাণের দাবি, উক্ত রাস্তাটি দ্রুত মেরামত করে দিয়ে সকলকে চলাচলের সুযোগ করে দিলে কর্তৃপক্ষের নিকট সকলে কৃতজ্ঞ থাকবে। বিস্তারিত দেখুন নাসির মোল্লার প্রতিবেদনে। স্যার, আমরা দেখেছি, আমি এলাকায় 3 বছর ধরে আছি, আজ বসুন্ধরা এরকম একটি প্রকল্প গঠন করতে পেরেছে বলে আমরা এখানে থাকতে পারছি। অথচ এরকম একটি সুন্দর জায়গায় যদি এরকম রাস্তা থাকে তা আমাদের জন্য আসলে অনেক কষ্টের বিষয়। স্যার, শুধুমাত্র যে রাস্তার জন্য এখানে শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছে ব্যাপারটি তা নয়, সমগ্র এলাকাবাসী এই রাস্তার জন্য ভুক্তভোগী হচ্ছে। সম্প্রতি গতকালকে একজন অভিভাবক তার শিক্ষার্থীকে নিয়ে রিকশা সহ পড়ে গিয়েছিলেন এই রাস্তার জন্য, যেখানে বর্তমানের এই শুষ্ক আবহাওয়াতেই রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। সেখানে আমরা বর্ষাকালে যে কিভাবে স্কুলে আসি বা যাই, সেই কষ্টটা একমাত্র আমরাই বলতে পারবো। আসলে বসুন্ধরা বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি। বাংলাদেশে ওনারা এত উন্নয়ন করছে যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমাদের এলাকা অনেক বেশি অবহেলিত ছিল। ওনারা আসার কারণে এখানে দামি দামি প্লট, ফ্ল্যাট, বাড়িঘর, রাস্তাঘাট, এখানে হসপিটাল এবং অনেক ধরনের অনেক কিছু নির্মাণ হয়েছে। আমরা অনেক সুবিধা পাচ্ছি, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। শুধু আমরা হাত জোর করে ওনাদের কাছে অনুরোধ জানাইতেছি, এই বাচ্চারা যাতে সুন্দরভাবে স্কুলে আসা যাওয়া করতে পারে এবং ওরা যাতে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওনাদের কাছে আমাদের কোনো জোর কোনো দাবি নাই। আমাদের কোনো বাচ্চারা মুখ দিয়ে কোনো সাউন্ড বের করবে না, ওনাদের অফিসে যাবে না, রাস্তাঘাট বন্ধ করবে না। বাংলাদেশের নজির সৃষ্টি করার জন্য আমরা বোবার মতো ওনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে, মায়া করে, এই কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে ওনারা যাতে আমাদের এই রাস্তাটা করে দেন। দেখেন, আমার শিক্ষার্থীরা সুস্থভাবে যদি আমার বিদ্যালয়ে না আসতে পারে, সেক্ষেত্রে আমার জন্য একটা দুশ্চিন্তার কারণ আমার শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে তারা যে অটোতে চড়ে আসবে, সেই অটো এই রাস্তা দিয়ে আসতে চায় না, ফলে শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকে। সেটা আমার জন্য উদ্বেগের কারণ। আমি অভিভাবকের সাথে যোগাযোগ করলে তারা সবসময় আমাদেরকে বলে এই রাস্তার কারণে। সুতরাং এই উল্টে পড়ে যায় অটো, তারপরে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকে তাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে। এমন একটি অবস্থায় আমরা চাই যে শিক্ষার্থীদের পাঠদান যেন সহজ হয়, নিশ্চিন্তে হয়, নির্বিঘ্নে হয়। যার কারণে আমরা চাই যে বসুন্ধরা আমাদেরকে এত সুন্দর উপহার দিয়েছে, শুধুমাত্র এই সামান্যটুকু রাস্তা দুর্ঘটনার কারণে তাদের যেন সুনামে কোনো ধরনের ব্যাহত না ঘটে। তাই আমরা তাদের কাছে আকুল আবেদন করি, তারা যেন আমাদের এই রাস্তাটি মেরামত করে দেয়, ঠিক করে দেয়, সবাই যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ করতে পারে। সমস্যা, আমাদের আসা যাওয়ার পথটা তো অনেক ইম্পর্ট্যান্ট। স্কুলে আসবে বাচ্চারা যদি ভয়ে আসে, বর্ষার সময় যে অবস্থা হয় রাস্তার, বাচ্চা যদি আসার আগে টেনশনে আসে, তার গার্ডিয়ান বাসায় টেনশনে থাকে, তাহলে বাচ্চা কিভাবে স্কুলে আসবে? আর এটা তো খুব ভয়ঙ্কর একটা বিষয় যে আসলো, অটো উল্টায় গেল, আমাদের এটা রেগুলার ফেস করতে হচ্ছে। আমাদের কাছেও বিষয়টা খুবই আনইজি লাগে যে এরকম একটা রাস্তা, এত ভালো একটা প্রকল্প বসুন্ধরার, পুরো এলাকাটা এত সুন্দর সুসজ্জিত, অথচ এতটুকু রাস্তা, এই রাস্তাটার জন্য হচ্ছে স্কুলটাই আমরা কি বলবো, স্কুলেরও মানসম্মান নষ্ট হচ্ছে, আমাদের নিজেদেরও টেনশন হচ্ছে যে বাচ্চারা ঠিকমতো আসতে পারছে না। তো সব মিলিয়ে হচ্ছে আমরা চাচ্ছি বসুন্ধরা বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখুক, যেন রাস্তাটা খুব দ্রুতই ঠিক করে দেওয়া হয়। আমাদের জন্যও ভালো, অবশ্যই এটা বসুন্ধরার জন্য ভালো। একটা প্রতিষ্ঠান বা একটা এলাকার জন্য এরকম একটা রাস্তা কখনোই কাম্য নয়।